কি রে কাকা আন্ডা তো মোটামুটি গরু টরুর ব্যাগ কিনিয়ে লাইছি বুঝছেন নি এই বছর দেখি রান্না কোনো আমেজ টামেজ নাই কি গরু টরু কিনেন না ও মা কি রে কাকা মাথা না যায় গরু কিনেন না গরু কিনিনো বলতে বাতিজা তুমি তো জানো কাকার তো অঙ্গা হচ্ছে ইনকাম টিনকাম নাই আন্ডা পরিবারে যায় চালায় আর হুতে চালায় গত পরশু দিন আয় আর হুতেরে নিজে তো বুঝি ফোন দিছে আর হুতে এমনি আর ফোন টোন দেন কোরবানের বিষয়ে আয় ফোন দিয়ে আর হুতেরে জিজ্ঞাসি কইছে এবারে কি কোরবান দিবি নাকি মোটামুটি সবাই তো শরিকদার ওখানে মিলে আলার অন আতাইকে কইলে তো শরিকদার মিলে দিতেন না আরও তো ফট করে কছে আব্বা আপনার শরিকদার লোক কোনো ফেরালন লাগতো না কারণ এবার আন্ডা এলাকাত কোরবান দিতাম না এবার আয় কোরবান দিব আর হরগো এলাকাত ও মা কি রে কাকা আন্নের হোলা হরবাইত কোরবান দিব অথচ মা বাপ এরপর এই যে আত্মীয় স্বজন সব কিন্তু এইদিকে মানে নিজের বাড়িতে কোরবান না দিই হরবাইত দিব কি রে কাকা আপনি কি আপনার হোলাজারের জন্ম দিয়ে কি ভুল করে এলেছেন আর কাছে তো কেছে এটা খারাপ লাগে আর আজ যতটুকু জানি আপনার হলো কিছুদিন আগে পোস্টিং করছে ইয়া বাবা নামক বট গাছ আপনার হলে যথেষ্ট পরিমাণ ভালোবাসা সম্মান করে কিন্তু হরবাইত কোরবান এটা মিলেতে মারিয়েন না বাতিজারে মা বাবার প্রতি যে একটা ভালোবাসা ওই ভালোবাসাটা আর হুতের কেবলমাত্র ফেসবুকে সীমাবদ্ধ কিন্তু ব্যক্তি জীবনে আন্ডা কতটা কষ্ট করি কতটা ক্রাইসিস করি ওই জিনিসটা আর হতে কোনো সময় চায়ও না হেটকুই মারি আর কাছে একটা জিনিস বেশি খারাপ লাগছে প্রত্যেক বছর কোরবান আইলে আর হতে নিজে তো না ফোন দিত ফোন দি কইতো আব্বা আমি বিকাশে এত টেঁ হারামো ব্যাংকে এত টেঁ হারামো যাইতে এখন তুলিয়েন গরু কিনিয়েন আর কাছে অনেক বেশি ভালো লাগতো তুই খেয়াল করছো কিনা জানি না কিন্তু এই কয়েকদিন ঠিক করে বাজারে ঘাটেও যাইয়েন না কারণ জিয়ের কাছে যাই জিয়ের লগে দেওয়া ব্যাগে আর জিজ্ঞায় সেলিম সাহেব এবছর কোরবান দিতেন না কয়জনেরে কন যায় তুমি হয়তো মার বাতিজা যা হিলে তোমারে খোলা মনে কথাটা কইছি আর কি আর কাছে অনেক বেশি খারাপ লাগছে বাতিজা হাইতে হয়তো বা ফেসবুকে পোস্ট মারে বিভিন্নভাবে পোস্ট মারি মা বাপের কথা লেখালেখি করে কিন্তু দিন শেষে হাতের ভালোবাসাটা শুধু ফেসবুকে সীমাবদ্ধ ব্যক্তি জীবনে আন্ডারে আসলে ওভাবে খোঁজ খবর তেমন একটা রাখে না যাক হুদ বড্ড হয়েছে লালন পালন করে বড্ডা করে দিছি কোরবান দিবেন লাইন লালন পালন করে বড্ডা করে দিছি হুদের কাছে যেটা ভালো মনে হতো ওইভাবে চলবো তবে বাতিজা কিছু কিছু জিনিস অনেক খারাপ লাগে এত কষ্ট এত ক্রাইসিস এত ত্যাগ কাল্লাই করলাম আর কাছে একটা জিনিস বেশি খারাপ লাগছে ব্যাংক অ্যাকাউন্টে তুমি শুরু করি যত কিছু আছে সব কিছু আর হুতের বোন নামে বোর প্রতি ভালোবাসা একটা পুরুষের একটা ছেলের থাকতেই পারে এটা স্বাভাবিক কিন্তু বোরে ভালোবাসা দেখাতে যায় যদি মা বাপের অবহেলা করে অবজ্ঞা করে এই জিনিসটা যখনই মাথায় অনেক বেশি কষ্ট লাগে তোমরা চাষিমা কত কাইলা আতেককে ভাত খাইতে কান্দে উঠছে কয়েসিরে আন্না থেকে যদি থাকতো কত কুড়ি বুড়ি করতো ঘরের ভিতরে হাঁটা চলা করলে কি একটা আলাদা ভালো লাগা কাজ করতো আর নাতিও নাই আর হুতো নাই হুতের বউ নাই ঈদ যে সবাইলে বলি আনন্দের কিংবা সবাইলে আনন্দ কোনো একটা মুহূর্ত লই এই ব্যাপারটা এমন না আর মতো বাপ যারা আছে হেতারা করতে পারবো পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নাতি নাই নাতকুর এরা ছাড়া ঈদ কাটানোটা কতটা কষ্টকর কাকা আসলে আই ক্ষমা পাচ্ছি আপনার এভাবে কথাটা বলা ঠিক হয় নাই আই আপনার হলো আল্লাহ কথা কমু কথা কই আই কমু যে না না কাকা কথা কই লগে যখন কথা কইবা আর হতে এটা অপমান বোধ মনে করবো আর হতে হয়তো বা কইব কি রে আর আব্বারও তোমায় বালা জানতাম আর আব্বা আড়ি আড়ি ব্যাকের কাছে মনে আর নামে প্রশংসা করবে জায়গায় উল্টা আরো বদনাম করের তুই আর হতে কিছু জিজ্ঞান আর রিকোয়েস্ট এমন একটা শরমের ভিতরে হয়ে গেছি যে তারা কোরবান দে না যারা কোরবান দে তারা তো হেতার করে গোস্ত এক টুকরা দুই টুকরা হইলেও দে এখন আর হতে যদি হে বাইতুন গোস্ত কুদ্দুরা হাড়ায় আর হতের হর বাইতুন গোস্ত কুদ্দুরা হাড়ায় হয়তো এখান রান্ধি আয়ার তোনটা চাষিমা খামু আর নাইলে আন্ডা কোরবান দিই কই কেউ গোস্ত এক টুকরা দিত না যাক তুই আর হতে কিছু কইও না আর হতে কষ্ট হবে বাতি যা কিছু কইও না